আচ্ছা, আমরা যখন মক টেস্ট দেবো তখন অ্যাপটা খুললে আমাদের কাছে এরকম ইন্টারফেস আসবে। আমরা একদম তলায় চলে যাব, সেকেন্ড যে অপশানটা আছে সেকেন্ড অপশানটা ক্লিক করব। সেকেন্ড অপশানে ক্লিক করলে যাদের মক টেস্ট আছে শুধু তাদের এই অপশানটা আসবে, যাদের ক্লাস আছে ওপরের অপশানটাও আসবে পাশাপাশি। তো আমরা কি করব, মক টেস্টের যে অপশানটা আছে সেটা আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেস্ট বলে একটা অপশান আছে, টেস্ট। এই টেস্ট অপশানে আমরা ক্লিক করব। এরপরে আমাদের কাছে টেস্ট অপশানটা পুরোপুরি ওপেন হয়ে যাবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে ডেমো মক টেস্ট বলে লেখা আছে। আমরা এটা একটা ডেমো হিসেবে রেখেছি সবার সুবিধার্থে, যে কিভাবে আমরা পরীক্ষাটা এখানে দেব সেটা বোঝার জন্য। তো আমরা এই ডেমো মক টেস্টের উপর ক্লিক করব। ক্লিক করলে একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষার শেষে আমরা দেখতে পাবো এইরকম একটা ইন্টারফেস এসছে। যে ইন্টারফেসটার মধ্যে অ্যাবাউট সেকশনটা একমাত্র খোলা, সেখানে লেখা আছে 45খানা প্রশ্ন। এটা আমরা ডেমো হিসেবে একটা সেট করেছি। স্টার্ট কতক্ষণ ধরে একটা মক টেস্ট চলবে, আমরা লাস্ট কবে মক টেস্টটা দিতে পারবো এবং কত মার্কস আছে সেটা দেওয়া আছে। এবং একদম তলায় আমরা দেখতে পাবো যে এটা একটা জাস্ট একটা ডেমো কোশ্চেন, সেটা এখানে লেখা আছে যে 45টা প্রশ্ন দিয়ে একটা ডেমো টেস্ট করা হয়েছে, সিবিটি মোড অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট যেরকম হয় সেটার জন্য। তো এটার সাথে সাথে আমি বলে রাখি যে শুধুমাত্র সিবিটি মোড না, আমরা চাইলে কিন্তু পাশাপাশি একটা ওয়েমার নিতে পারি। আমরা যেরকম এখানে একটা ওয়েমার আমরা ফিল আপ করে রেখেছি, তো শুধু উত্তরের জায়গাটা আমরা ফাঁকা রেখেছি, বাকি সবটাই ফিল আপ করে রেখেছি। এখানে যে রোল নাম্বার বা ভেনু কোড বা সাবজেক্ট কোড এগুলো সব নিজের মতো করে আমি বানিয়েছি এখানে ডেমো পারপাসের জন্য। পরীক্ষার সময় একটা আলাদা কোড বা রোল নাম্বার এগুলো সব তৈরি হবে। আমরা এই মুহূর্তে কি করব, পাশাপাশি ফোন রেখে সেখানে আমরা কি করে টেস্ট দেবো এবং সেটা ওয়েমারেও কি করে তুলবো, একই সাথে যাতে দুটোই প্র্যাকটিস হয় সেটা আমরা একটু দেখে নিচ্ছি। তো আমরা কি করব, খুব সহজ কাজ, সেটা হচ্ছে স্টার্ট টেস্ট একদম তলায় আছে ব্লু কালারের বাটন, তো এটা আমরা ক্লিক করব। এটা ক্লিক করার সাথে সাথেই আস্তে আস্তে আমাদের কাছে ইন্টারফেসটা খুলে যাবে। ইন্টারফেসটা খুললে খুব অদ্ভুত এবং সুন্দরভাবে আমরা কোশ্চেনটা দেখব। সেটা হচ্ছে এখানে কোশ্চেনের যে পার্টটা সেটা আমরা চাইলে জুম করতে পারবো, আমরা হাত দিয়েও এরকম স্ক্রল করে যেতে পারি। আবার এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনটা প্রেস করলে কোশ্চেনটা আস্তে আস্তে করে বড় হবে, জুম হবে। ঠিক আছে, আমরা অনেকটা জুম করে নিতে পারবো এখান থেকে প্লাস আইকনটা ক্লিক করে করে। তো এখন আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনগুলো ভালোই পড়া যাচ্ছে। তো এইভাবে কোশ্চেনগুলো আমরা পড়বো। ঠিক আছে, 4, 5, 6, 7 যেগুলো আছে কোশ্চেনগুলো পড়বো। আবার পাশের কোশ্চেনগুলোও ঘুরিয়ে আনতে পারি, একইভাবে আরও বড় করে নিতে পারি প্রয়োজনে। ঠিক আছে, এইভাবে আমরা আরও বড় করে নিয়ে প্রশ্নগুলো পড়তে পারি। এবং সেই প্রশ্নের রেসপেক্টে আমরা দেখতে পাবো যেখানে কোশ্চেন নাম্বার 1 তার অপশানসগুলো রয়েছে ABCD করে রয়েছে। আমরা আমাদের প্রয়োজন মতো যে অপশানটা দরকার সেটা আমরা সিলেক্ট করে নিতে পারবো। এখানে 45টা প্রশ্নই এইভাবে আমরা দেখতে পারি। তো আমি কি করলাম, একদম সবার সুবিধার্থে একদম কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করলাম এবং র্যান্ডামলি আমি অপশানগুলো দিয়ে যাব। যেমন আমি ধরে নিচ্ছি যে একটা বি হবে। ঠিক আছে, এরপর আমি অ্যারোতে গেলাম। অ্যারোতে যাওয়ার পর মনে হলো যে 2 নম্বরেরটা আমার সি হবে। তো আমি এবার 3 নম্বরের কোশ্চেনটা তুলে নিলাম। তো এইরকমভাবে যদি আমি দিয়ে যাই সেটা শুধু সিবিটি মোডে হবে। আমি কি করলাম, আবার ফেরত এলাম। 1 নম্বর কোশ্চেনে ফেরত আসার পর একটা আমি বি দিয়েছি। এই একই জিনিস আমি কি করলাম, এখানে একের যে অপশানটা আছে সেখানে আমি এনসার্কেল করে নিলাম। তাহলে আমার একই সাথে কোশ্চেনটাও যেমন প্র্যাকটিস হচ্ছে, তেমন ওয়েমারটাও আমরা ফিল আপ করাটাও শিখে যাচ্ছি। আবার কি করলাম, 2টায় গেলাম। 2টা আমরা সি করেছি, তো এখানে আবার ফেরত চলে এলাম এবং ফেরত এসে কী করলাম, 2টা সি এখানে আমরা এনসার্কেল করে নেব। একইভাবে আবার আমরা চলে আসবো কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনটা আমি মনে করছি যে 3 নম্বর কোশ্চেনে আমরা এসেছি, সেটা আমার মনে হচ্ছে যে বি হবে। তো আমি এরকম র্যান্ডামলি অ্যান্সার দিচ্ছি। এটাকে আবার চলে আসবো ওয়েমারে। ওয়েমারে আমরা কি করব, 3 নম্বরে আমরা বিতে ফের এনসার্কেল করব। ঠিক আছে, এইভাবে একে একে আমরা 45টা প্রশ্নই এনসার্কেল করতে পারি। আমি যদি চাই কোনো একটা প্রশ্ন স্কিপ করব, যে 4এরটা আপাতত আমি পাচ্ছি না, বুঝতে পারছি না কী হবে, এটা আমি লাস্টে করব, তাই ফেলে রাখতে পারি। আমি 5এর প্রশ্নে চলে গেলাম, গিয়ে 5এরটা আমি আবার মনে করি যে উত্তর হবে, তো সেটা আমি করে দিলাম। ঠিক আছে, এবং সেটা আবার আমি এখানে কি করলাম, 5এরটা এনসার্কেল করলাম, 4টা লাস্টের দিকে করব বলে আমি রেখে দিলাম। এইভাবে সম্পূর্ণটা হয়ে যাওয়ার পর আমরা কি করব, একদম উপরে আমরা দেখতে পাচ্ছি সাবমিট অপশান আছে। এই সাবমিট অপশানে আমরা ক্লিক করব। করলে এখানে একটা পপ আপ মেসেজ আসবে যে আর ইউ শিওর, যে তুমি কি সাবমিট করতে চাইছো। সেখানে আমাকে ইয়েস করতে হবে। ঠিক আছে, ইয়েস করলেই আমি দেখতে পাবো যে আমি কত মার্কস পেয়েছি। শুধু তাই নয়, এর তলায় যেটা রয়েছে সেটা হচ্ছে আমি কত সময় নিয়েছি
এবং যেহেতু এটা আমি একটা র্যান্ডামলি করেছি, তো এখানে আমি কোশ্চেন পড়িও নি ভালোভাবে, তো এখানে আমার 2 মার্কস এসছে। এবার এখানে ডিটেলস রিপোর্ট বলে একটা অপশান আছে, আমি সেখানে চলে যাব, ডিটেলস রিপোর্টে যাব। ডিটেলস রিপোর্টে যাওয়ার পর আমার কাছে অ্যাবাউট সেকশনের, আগে তো অ্যাবাউট সেকশনটা ছিল, আমরা দেখেছি অ্যাবাউট সেকশন এরকমভাবে ছিল, তলা দিয়ে স্টার্ট টেস্ট করা যাচ্ছিল, এখন সি ডিটেলস আছে। তো আমরা রিপোর্ট কার্ডে যেতে পারবো। রিপোর্ট কার্ডে গিয়ে আমি দেখতে পারি যে আমি কত স্কোর করেছি এবং ক্লাসের টপার যারা তারা কত স্কোর করেছে। ঠিক আছে, এটা আমি পুরোটাই দেখতে পাবো। এখানে আমি দেখতে পাবো আমি কতগুলো কারেক্ট করেছি, কত দাগেরটা কোনটা কারেক্ট করেছি, রং যেগুলো করেছি সেই রংগুলো আমি এখানে দেখতে পাবো এবং কোনটা কারেক্ট সেটাও বলে দিচ্ছে। আনঅ্যাটেম্পট অর্থাৎ কোনটা আমি অ্যাটেম্প করিনি সেটাও আমাকে দেখিয়ে দেবে এখানে, এবং অল অর্থাৎ সমস্ত প্রশ্ন তার সঠিক উত্তর দেখিয়ে দেবে। কারণ মনে হতে পারে যে স্যার আমার তো প্রশ্নগুলো মনে পড়ছে না। প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন পিডিএফ বলে রয়েছে, পাশে একটা অ্যারো আছে, আমরা অ্যারোটায় ক্লিক করব এবং অ্যারোটা ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার কাছে কোশ্চেনটা পুরোপুরি চলে আসবে। ঠিক আছে, কোশ্চেনটা পুরোপুরি এখানে চলে আসবে। আমরা কোশ্চেনটা ধরে ধরেও কিন্তু তলার যে অপশানগুলো আছে সেগুলো মেলাতে পারি। এখানে কোশ্চেনটাকে আমরা প্রয়োজন মতো দেখে নেবো যে কোশ্চেনটা কোন কোশ্চেনে কী ছিল, একদম ক্রিস্টাল ক্লিয়ার এখানে কোশ্চেন সব পড়া যাচ্ছে। ঠিক আছে, এখানে আমি ফোনে স্ক্রিনে দেখাচ্ছি বলে হয়তো কিছু ক্ষেত্রে আমার হাতটা কাঁপছে, যার জন্য একটু হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা এখানে পুরো জিনিসটা একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাবো। ঠিক আছে, এটা ফোনের স্ক্রিনের জন্য এই ব্যাপারটা হচ্ছে, তো পুরো জিনিসটা আমরা এখানে পিডিএফটা দেখতে পাবো। ঠিক আছে, আমরা পিডিএফটা স্ক্রল ডাউন করে সব কটা জিনিস আমি দেখতে পাবো, কতগুলো প্রশ্ন ছিল, কত মার্কস ছিল, কত পেয়েছি, প্রত্যেকটা জিনিসই আমরা দেখতে পাবো। ঠিক আছে, আমরা এইভাবে পরীক্ষাটি দেব। ঠিক আছে, এইভাবে আমরা পরীক্ষাটি দেবো এবং পাশাপাশি ওএমআর রয়েছে, ওএমআরও আমরা অ্যান্সারটা করে নেব। তো তাতে করে আমার দুটো প্র্যাকটিস হবে, সিবিটি মোডে পরীক্ষাও হবে, প্লাস ওএমআর কী করে ফিল করতে হয় সেটাও জানা যাবে। এই শর্ট ভিডিওটা এই কারণে করলাম, আমাদের এখন 25-এ 25 চলছে, অর্থাৎ 2025, সেখানে আমরা 25টা মক টেস্ট পরপর নিচ্ছি, তার জন্য আমাদের স্টুডেন্টদের সুবিধার্থে এই ভিডিওটা করলাম। এটা আশা করি সবার খুব কাজে লাগবে।